আর পেছনে আপনি দেখতে পাইতেছেন পুরোপুরি সুষম বন্টন। এই যে সাইড সাইডের দরজা দেখতে পাইতেছেন না, সাইড সাইডের দরজা হচ্ছে বাথরুমের দরজা। ওই যে কোনার কোনার যে দরজাটা ওইটা হচ্ছে 6 আর 7-এর জন্য, এই যে এইটা হচ্ছে 8-এর জন্য, এইটা হচ্ছে 9-এর জন্য, আর এটা হচ্ছে 10-এর, ক্লাস 10-এ যারা পরে তারা বাথরুমে যাওয়ার জন্য। মানে বুঝতে পারতেছেন যে কী হার একটা সুষম বন্টন। ক্লাস 6-7 একটা বাথরুমে যাইবে, কারণ কি ওরা ঘুরে গাড়া। এর পরবর্তীতে ক্লাস আমি দাঁড় দিয়ে দেখাই, বুঝবে না। এই যে ক্লাস 6 আর 7-এর জন্য একটা বাথরুম, এই যে 8-এর জন্য একটা বাথরুম, এই হচ্ছে 9ম শ্রেণীর বাথরুম, এই হচ্ছে 10ম শ্রেণীর বাথরুম। এখন আমার কথা বোঝার চেষ্টা করেন, যদি একই সময়ে একই সাথে ক্লাস 6-এর 2জনের বাথরুমে ধরে বা ক্লাস 7-এর 2জনের বাথরুমে ধরে, তাহলে কী করবে? ধরেন আপনি সিরিয়ালে দাঁড়াইবে, আমি মনে করলাম যদি 3-4 জনের এক লগে বাথরুমে ধরে, তাহলে কী করবে? তাহলে কি ওরা ক্লাস 6-এর যে সে 8-এরটাই কি যাবে, ক্লাস 8-এর যে সে কি 9-এরটাই যাবে? তাহলে তো সুষম বন্টনের তাইলে এই বন্টন করে লাভটা হইলে কি? তাহলে এই যে শ্রেণী বিন্যাস, এই শ্রেণীর একটা বিচ্যুতি ঘটবে। এটা কোনো কথা? ক্লাসের জন্য আলাদা আলাদা বাথরুম। আমার জীবনে এই প্রথম দেখতাম যে ক্লাসের জন্য আলাদা আলাদা, ক্লাসের জন্য আলাদা আলাদা টিচার হয়, এই হচ্ছে ক্লাসের জন্য আলাদা আলাদা বাথরুম। আমার জীবনে প্রথম দেখলাম।